করে সাজুগুজু করে আজকে কোথায় চলে গেলাম সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এত কিউট কিউট পরিদের বাচ্চাদের সাথে খুবই আনন্দ করলাম। চলে গেলাম রেডি হয়ে একটা বিয়ের অনুষ্ঠানে। ও থুকু থুকু থুকু, বিয়ের অনুষ্ঠান না, এটা হয়েছে মুসলমানের অনুষ্ঠান। আচ্ছা যাই হোক, মুসলমানের অনুষ্ঠানের শেষ পর্ব হয়েছে গিয়ে। আসলে গায়ে হলুদ ছিল, অনেক আনন্দ ফুর্তি মজা করছি। তো এখন তো বাসায় যাওয়ার পালা হয়েছে। তো বাসায় যাওয়ার জন্য রাস্তায় চলে এসে আবার ব্যাগে চলে গেছি, কারণ এখনও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে, মানে নাচ গানগুলো যে সেগুলো তো রয়ে গেছে, সেগুলো তো উপভোগ করাই হয় নাই। তো বাচ্চারা বলতেছে বাসা যাবে না, নাচ গান অনুষ্ঠান দেখে যাবে। তোমাদের সাথে তো প্রচুর বিয়ের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করছি, ভাবলাম একটা মুসলমানের বিয়ের অনুষ্ঠানের ভিডিও শেয়ার না করলে কেমন হয়। তো এই জন্য তোমাদের সাথে একটু ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের জন্য রেখে দিছি। আর এত আনন্দ করে বাচ্চারা কোনো অনুষ্ঠান হলে, তো আমি এই প্রথমবার চোখে, মানে প্রথমবার না সরি, আর অনেকবার পড়ছি, কিন্তু 6 মাস মেবি 6 মাস পরে আবার চোখে লেন্স পড়ছি। আমার অবস্থা তো খুবই নাজেহাল, চোখ দিয়ে প্রচুর পানি পড়তেছিল। আর যখন লেন্সটা খুলছি রাতে, তখন আমার অনেক অসুবিধা হয়েছিল। তো এই যে হলুদের শেষ হয়ে গেছে, এখন হয়েছে আমরা আজকে দাওয়াত খেতে যাব। আজকে হয়েছে অনুষ্ঠান, কালকে গায়ে হলুদ ছিল, আজকে হয়েছে মুসলমানের প্রোগ্রামটা, মানে দুপুরে খানা দানার। তো রেডি হয়ে বাচ্চাদের নিয়ে চলে যাইতেছি অনুষ্ঠান বাড়িতে সবাই। তো আমার বাড়ির অবস্থা দেখলাই একদম পাতালতা দিয়ে ভরে গেছে। তানহা আমি, আমার আর একটা বোনের মেয়ে। তোমাদের ভাইয়াকে নিতে পারলাম না, ওর অফিসে আর্জেন্ট কাজ থাকার কারণে ও আসতে পারে নাই। তো আমরাই চলে গেলাম। বাড়ির পাশেই আমার এক খুব কাছের মানুষও বলতে পারেন, আবার আত্মীয় বিয়াই, ওর ছেলে, 2 ছেলের একসাথে মুসলমানি ছিল। তো এই যে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। আর আমার মেয়ে দুইটাকে মাশাআল্লাহ কেমন লাগতেছে, আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে আমরা চলেই আসতেছি প্যান্ডেলে। আর আজখানে লাইটটার গেটটা এত সুন্দর, এত রাজকীয় করছে, খুবই সুন্দর করছে। আর মানুষের আয়োজন ছিল প্রায় 1500 থেকে 1600 মানুষের আয়োজন ছিল। বিশাল বড় আকারের মানুষের আয়োজনের, আমাদের মানে ফার্স্ট এই এলাকার মধ্যে উনি সবচেয়ে বেশি আয়োজনের প্রোগ্রাম করছে। আলহামদুলিল্লাহ 4টা গরু কাটছে। আর এত আয়োজনগুলো এত পারফেক্টলি ছিল। আর খাবারের কথা কি বলবো, খুবই সুস্বাদু খাবারের আয়োজন করছে ভাইয়া। এইখানে উনি 4-5টা আইটেম করছে, টিকা করছে, রোস্ট করছে, বোরহানি করছে, গরু মুরগি তো এগুলো আছে, খাসিও করছে, যারা খাসি খায় তাদের জন্য খাসি করছে, সালাদ, বোরহানিটা জাস্ট ওয়াও ছিল। তো বুঝোই তো আমার খাওয়া দাওয়া শেষ, তানহা এত স্লোভাবে খাচ্ছে। তো তানহার জন্য আমি এসে পাশে দাঁড়ায় রয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ। আর এই যে আমার বাবাটা খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম, আর একটু ঘুরতেছিলাম। তো ঘুরতে ঘুরতে আমার তানহা তানবীরের মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে। ওদের ছুটি নিয়ে আসছিলাম, ওদেরকে আবার মাদ্রাসায় দেওয়ার জন্য ওদের সব কিছু গুছায় গাছাইয়া অটো একটা রিজার্ভ করে নিয়ে বাবাদের মাদ্রাসায় চলে গেলাম। আর খুবই খারাপ লাগতেছিল, তাই সিম্পলভাবে চলে গেছি তানহাকে আর তানবীরকে নিয়ে। ওর তো অনেক মন খারাপ করতেছে যে মা আজকে যাবো না, তানহা বলতেছে আজকে যাবো না। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ 25 সালের বৃষ্টিটা আজকে আল্লাহ রহমতে দিয়ে দিচ্ছে। 25 সালে এই প্রথমবার বৃষ্টি হয়েছে। যাইতে যাইতে আমরা বৃষ্টি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, 2 বাবাটারে দিয়ে তারপর আবার বাসায় আসতেছি। তারপর তো অনেক বৃষ্টি, তার জন্য একটু দাঁড়াইলাম, দাঁড়াই একটু রেস্ট করতেছিলাম, কারণ বৃষ্টির জন্য আমরা যাইতে পারতেছিলাম না। তানহার অনেক মনটা খারাপ, তানহা চলে যাবে মাদ্রাসায়, তানহা বেশি একটা যাইতে চায় না, ওকে বলে আমাকে ছাড়া বলে ওর ভালো লাগে না। তো যাই হোক, মাদ্রাসায় তো যাইতে হবে, পড়াশোনা ছাড়া তো আর আমাদের কি দাম দিবে না, কারণ আমি ছোটোবেলা পড়াশোনা করতে পারি না, তা আমার ছেলে মেয়ের অবস্থা তো সেটা হবে না। এই দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ নাকি খুশি হলে বৃষ্টি দেয়।